নমস্কার। আজ আমরা কাটাছেঁড়া করব নেটফ্লিক্সের বহু প্রতীক্ষিত ছবি টোস্টার নিয়ে। নামটা যতটা ক্যাচি, ট্রেলার দেখে আমাদের প্রত্যাশাও ঠিক ততটাই বেশি ছিল। কিন্তু ছবিটা শেষ করার পর মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো, উপকরণ সব ঠিক থাকা সত্ত্বেও কি শেষ পর্যন্ত রান্নাটা ঠিকঠাক হলো? চলুন ডিটেলে আলোচনা করা যাক। শুরু করা যাক ছবির গল্প দিয়ে। আইডিয়া বা কনসেপ্ট হিসেবে টোস্টার সত্যি রিমার্কেবল। একটি সাধারণ ঘরোয়া বস্তু কিভাবে মানুষের জীবনের জটিলতা আর ডার্ক হিউমারের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে তার একটা দারুণ সম্ভাবনা ছিল এই চিত্রনাট্যে। গল্পের বুনন শুরুতে আপনাকে বেশ ইন্ট্রিগিং মনে হবে নতুন কিছু দেখতে চলেছেন। কিন্তু সমস্যাটা শুরু হয় এক্সিকিউশনে। পরিচালক যেন ঠিক বুঝে উঠতে পারেননি তিনি ছবিটাকে ব্ল্যাক কমেডি বানাবেন নাকি সিরিয়াস সোশ্যাল থ্রিলার। এই দোটানায় পড়ে গল্পের গতি মাঝপথে খেই হারিয়ে ফেলে। চিত্রনাট্য অনেক জায়গায় ঝুলে গেছে, যা একজন দর্শকের ধৈর্য পরীক্ষা নিতে পারে। এবার আসি অভিনয়ের প্রসঙ্গে। ছবির কাস্টিং নিঃসন্দেহে শক্তিশালী। রাজকুমার রাও নামটাই যথেষ্ট ভরসা জাগানোর জন্য। এখানেও তার অভিনয় ব্রিলিয়ান্ট, কোনো খুঁত নেই। কিন্তু একটা বড় সড়ো অ্যানালিসিস এখানে জরুরি। রাজকুমার ইদানিং যেন একই ধাঁচের চরিত্রে আটকে যাচ্ছেন। সেই সেম বডি ল্যাঙ্গুয়েজ, সেম কথা বলার ধরন, আর মধ্যবিত্ত স্ট্রাগলারের সেই পরিচিত ইমেজ। একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে রাজকুমারের থেকে আমরা যে সারপ্রাইজ অ্যাক্টিং আশা করি সেটা এই ছবিতে মিসিং। তিনি ভালো অভিনয় করেছেন ঠিকই, কিন্তু নতুন কিছু দিতে পারেননি। তবে এই ছবির আসল সারপ্রাইজ প্যাকেজ কিন্তু অন্য একজন। তিনি হলেন অর্চনা পুরন সিং। তাকে আমরা সাধারণত হাস্যকৌতুক বা রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেই দেখে থাকি, কিন্তু টোস্টারে তিনি প্রমাণ করে দিয়েছেন একজন দক্ষ অভিনেতা হিসেবে তার রেঞ্জ কতটা। তার স্ক্রিন প্রেজেন্স আর ন্যাচারাল অভিনয় ছবির অনেক দুর্বল জায়গাকে একাই টেনে নিয়ে গেছে। বিশেষ করে তার ডেলিভারি আর এক্সপ্রেশন ছবিটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। টেকনিক্যাল দিক থেকে বলতে গেলে সিনেমাটোগ্রাফি বেশ পরিচ্ছন্ন। ইনডোর শটগুলো বা কালার প্যালেট গল্পের মেজাজের সঙ্গে মানানসই। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও মন্দ নয়, বেশ কিছু জায়গায় টেনশন তৈরি করতে তা সাহায্য করেছে। প্রোডাকশন ভ্যালু নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট ভালো। সেট ডিজাইন থেকে শুরু করে ডিটেলিংয়ের যত্নের ছাপ স্পষ্ট। কিন্তু দিন শেষে ডিরেকশন আর এক্সিকিউশনই হলো একটি সিনেমার মেরুদণ্ড। সেখানেই টোস্টার কিছুটা মার খেয়ে গেল। হাতে ভালো অভিনেতা ছিল, দারুণ একটা আইডিয়া ছিল, কিন্তু সেই রসদগুলো ঠিকঠাক মিশিয়ে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করতে পরিচালক ব্যর্থ হয়েছেন। অনেকটা ওই টোস্টারের মতো, বাইরেটা লালচে হলেও ভেতরটা যেন কাঁচাই রয়ে গেছে। আপনারা যারা সিনেমাটি দেখেছেন, রাজকুমার রাওয়ের এই একই ধরনের চরিত্র বারবার করা নিয়ে আপনাদের মতামত কি? আর অর্চনা পুরন সিং এর পারফরমেন্স কি আপনাদেরও আমার মতোই ভালো লেগেছে? তাহলে কমেন্ট করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। যদি আপনার মনে হয় যে আমি ভুল রিভিউ করছি, আমার ভালো লাগেনি কিন্তু আপনাদের ভালো লেগেছে, সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।